আসসালামু আলাইকুম। ইউটিউব জিরো টু হিরো কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইউটিউবে কাজ করব। ইউটিউবে কাজ করার জন্য প্রথম বা প্রাথমিকভাবে আমাদের যে দিক নির্দেশনাগুলো প্রয়োজন বা যে জিনিসগুলো আমাদের সব থেকে বেশি জানা দরকার, যেখানে আমাদের একটা ভিত্তি বা একটা বাড়ি নির্মাণ করব, সে বাড়িটা আমাদের কিরকম হবে বা সে বাড়িটা তৈরি করতে গেলে আমাদের কি কি লাগবে, সেই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। যেটা বেসিক জিনিস। বেসিক জিনিসের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য কি কি জিনিস প্রয়োজন, এর মধ্যে এক নম্বর হচ্ছে সিলেক্ট নিশ। যে নিশ নিয়ে আমাদের ক্লাস আছে বিস্তারিত, সেই ক্লাসটা আমরা পরে করব, 1-1.5 ঘন্টার ক্লাস আছে। তারপর আমি এক নম্বর সিরিয়ালে রাখছি নিশ। এই নিশটা খুবই জরুরি দরকার। নিশটা কি আমি একটু আপনাদের বলি, যে অনেকে নিশ এখানে চিন্তা করতেছেন যে ফেসবুকের মতো নিশ, নট ফেসবুক বাট ইউটিউব। ফেসবুক এবং ইউটিউব কখনো একসাথে তুলনা করবেন না। যারা ফেসবুকের সাথে ইউটিউবকে তুলনা করে কাজ করবেন, তারা কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন না। আমার কথাগুলো মাথায় রাখবেন। যারা ইউটিউব থেকে ফেসবুকে, যে আমি ইউটিউব থেকে ইউটিউবে যা করতেছি সেটা আমি ফেসবুকে দিয়ে রাখবো, তারা সাকসেস হবেন। তা সিলেক্ট নিশটা, এটা খুবই জরুরি, যেটা আমরা ক্লাস করব। 2 নম্বরে আমি দিছি কি নিউ জিমেইল এবং একটা মোবাইল নাম্বার। আপনারা একটা নতুন জিমেইল ক্রিয়েট করবেন। সেই জিমেইলে একটা মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা আছে। যে মোবাইল নাম্বার আপনি ব্যবহার করতেছেন, সেই মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে না, অন্য একজনের এনআইডি কার্ড দিয়ে, তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে জিমেইল খুলবেন না। অর্থাৎ সম্পূর্ণ ইউনিক ভাবে কাজ করবে। আপনার চ্যানেল খোলার জন্য, অর্থাৎ আপনার চ্যানেলটা ব্র্যান্ডিং চ্যানেল বানানোর জন্য আপনার একটা নিজস্ব জিমেইল তৈরি করতে হবে। সেই নিজস্ব জিমেইলটা আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে তোলা মোবাইল নাম্বার একটা দিতে হবে। এখন নিউ জিমেইল কিরকম হবে? নিউ জিমেইলটা হবে সম্পূর্ণ আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে, এনআইডি কার্ডের সাথে মিল রেখে এই জিমেইলটা ক্রিয়েট করতে হবে। কেন করতে হবে আমি বলি, আপনারা সবাই জানেন ইউটিউব থেকে যখন আপনি মনিটাইজেশন পাবেন, তখন এই যে আমেরিকা ইউটিউব কোম্পানি থেকে আপনাকে একটা গুগল অ্যাডসেন্স পাঠায়। সেই অ্যাডসেন্সটা আপনাকে ভেরিফিকেশন করে, বলছি যে এটা একটা চাকরির মতো। চাকরির মতো বলতে এটা একটা চাকরি। দেখবেন ইউটিউবে কিন্তু অনেকেই ভিডিও বানাইছে, যে প্লে বাটন, সিলভার বাটন, তারপর গুগল অ্যাডসেন্স, এগুলো দিয়ে কিন্তু আপনাদের ভিডিও অনেকেই দেয়। এটা সরাসরি আমেরিকা থেকে আসে। তা আপনারা এনআইডি কার্ড অনুযায়ী এই জিমেল নাম্বারটা তৈরি করবেন। এক, এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে চ্যানেলটা ব্র্যান্ডিং করার জন্য আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার জিমেলটা লাগবে। তা আমরা চ্যানেল ব্র্যান্ডিংটা শিখবো। ব্র্যান্ডিংটা কি? যেমন মনে করেন ফেসবুকে একটা আইডি তৈরি করছেন, সেই আইডিটার কোনো পাসওয়ার্ড দুর্বল, তারপর কোনো ভেরিফিকেশন নাই, কোনো কিছু নাই। ঠিক ইউটিউব চ্যানেলের জন্য আপনার একটা, যখন এই জিমেল একটা ক্রিয়েট করবেন, সেই জিমেলের আন্ডারে রেডিমেড একটা ইউটিউব চ্যানেল থাকে। সেই চ্যানেলটাকে আমরা ব্র্যান্ডিং চ্যানেল করব। ব্র্যান্ডিং চ্যানেল করব কেন? ব্র্যান্ডিং চ্যানেল করলে সেই চ্যানেলটা কেউ হ্যাক করে নিতে পারে না, বা সেই চ্যানেলটা যদি হারে যায়, তাহলে আপনি আবার পাবেন সেই ব্র্যান্ডিং চ্যানেলটা, আপনি খুঁজে পাবেন, যেটা আপনার এই যে অরিজিনাল জিমেইল মোবাইল নাম্বার দিয়ে যদি ক্রিয়েট করেন, এটা পাবেন। তাহলে অবশ্যই আমরা কাজ করব, ব্র্যান্ডিং নিয়ে কাজ করব, যেটা আমাদের একটা, যে চাকরি বা কর্মসংস্থানের জন্য আমরা এখানে পার্মানেন্টলি কাজ করব, সেটা আমাদের জন্য একদম নিশ্চিত নিরাপদ হয়। সেভাবে আমরা কাজ করব। এরপরে আমাদের করতে হবে কি, চ্যানেলটা এসইও করতে হবে। আমরা যে চ্যানেলটা কাজ করব, সেই চ্যানেলের জন্য আমাদের এসইও শিখতে হবে। এসইওটা কি সবাই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কেমন আমি বলি, যে মনে করেন আপনার একটা দোকান আছে, বা মার্কেটে আপনারও কাপড়ের দোকান আছে, আমারও দোকান আছে। তাহলে আপনার দোকানের থেকে আমার দোকানে বিক্রি বেশি, কেন বিক্রি বেশি? এই কেনটা আমরা এসইওর মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। এরপরে 5 নাম্বার যে বিষয়টা আছে, টাইমটা মেনটেন করতে হবে। আপনাকে টাইমটা মেনটেন করে কাজ করতে হবে। যেমন বলি, ফেসবুকে আপনি সকালে একটা সকাল মনে করেন 6টার ভিডিও 7টায় দিছেন, বা 7টার ভিডিও 7:30টায় দিছেন, 7:30টার ভিডিও 8টায় দিছেন, মানে এলোমেলো, আধা ঘন্টা 1 ঘন্টা
করে এলোমেলো ভাবে আপনি ভিডিও ছাড়ছেন, তারপরে ভিউজ পাইছেন। বাট এই যে ইউটিউবের বিষয়টা, টাইম মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনি বা আমি, ইউটিউবের অডিয়েন্স হচ্ছে একদম নির্দিষ্ট অডিয়েন্স। নির্দিষ্ট অডিয়েন্স কে কোন সময় ফ্রি থাকে, কোন সময় কে ইউটিউবে যায়, সেই টাইমটা মেনটেন করা আপনার জন্য খুবই জরুরি। কারণ ইউটিউবে কিন্তু মানুষ সহজে যায় না। ইউটিউবে যারা যায় তারা কিছু শেখার জন্য যায়। একটা জিনিস মনে রাখবেন, শিক্ষিত মানুষ ছাড়া ইউটিউবে কেউ যায় না। ইউটিউবে যারা ইউটিউবে স্ক্রল করে, দেখবেন কেউ বিনোদনের জন্য করে, কেউ শেখার জন্য করে, মানে কোনো না কোনো কারণে কিন্তু ইউটিউবে যায়। তাহলে এই টাইমটা মেনটেন করে আপনাকে ইউটিউবের ভিডিওটা পোস্ট করতে হবে, যেটা আমরা জানবো, ক্লাসগুলোর মাধ্যমে শিখবো। এরপর ইউটিউব চ্যানেল তৈরি করলেন, ব্র্যান্ড চ্যানেল তৈরি করলেন, সবকিছু করলেন, এবং ইউটিউবটা ব্যবহারের জন্য কিছু টুলস আছে। এই টুলস গুলোর ব্যবহার আমাদেরকে জানতে হবে। সেই টুলস গুলোর ব্যবহার যদি আমি না জানি, তাহলে আমি ইউটিউবটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, সঠিকভাবে পরিচালনা করতে পারবো না। তার জন্য আমাদের দুটো অ্যাপস ব্যবহার করবো আমরা, ভিআইডিআইকিউ এবং সোশ্যালিয়া ব্লান্ট। তো এইটা সবগুলোর ব্যবহার আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো। যখন আপনারা এগুলো শিখবেন, সবকিছু একদম ইজি মনে হবে যে না, আমি ইউটিউব খুব সহজেই বুঝতেছি। এরপর হচ্ছে রেগুলারিটি। রেগুলারিটি আপনাকে মেনটেন করতে হবে। রেগুলারিটি কোনটা? মনে করেন আপনাকে চিন্তা করতে হবে যে ইউটিউবে যে আপনাকে প্রতিদিন কন্টেন্ট দিতে হবে এমনটা না, বা প্রতিদিন 3টা কন্টেন্ট দিতে হবে এমনটা না। যেমন ফেসবুকে কি করতেন, যে 2টো ফটো পোস্ট করতেন, একটা টেক্সট পোস্ট করতেন, একটা লং ভিডিও, শর্ট ভিডিও, মানে কত কাহিনী। বাট ইউটিউবে সেটা নাই। ইউটিউবে হচ্ছে কি, আপনি যদি সপ্তাহে 2টো ভিডিও দেন, আপনাকে টাইম মেনটেন করে ওই 2টো ভিডিও সপ্তাহে দিতে হবে। বা আপনি যদি মনে করেন যে আমি সপ্তাহে 3টা ভিডিও দেব, তাহলে আপনাকে সেই 3টা ভিডিও আপনাকে সপ্তাহে টাইম মেনটেন করে দিতে হবে। যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও দেন, তাহলে প্রতিদিন আপনাকে একটা করে ভিডিও দিতে হবে, এবং ওই একই টাইমে আপনাকে ফোকাস করতে হবে। কেননা ইউটিউবের অডিয়েন্স হচ্ছে আপনার কারেন্ট অডিয়েন্স। এই ফেসবুকের মতো না যে একজন দেখলো আর একজনের কাছে পৌঁছায় দিল, বা একজন দেখলে দেখলো, না দেখলে নাই, আরেকজনের কাছে দিল। বাট ইউটিউবে আপনাকে যারা সাবস্ক্রাইব করবে, মনে করবেন সে আপনার জন্য অনেক কিছু। একটা সাবস্ক্রাইবার ইউটিউবে ফেসবুকের 1000 ভিউয়ের সমান। কারণ আপনাকে যে সাবস্ক্রাইব করবে, আপনি যখন আপনার চ্যানেলে ভিডিওটা ছাড়বেন, তখন সাথে সাথে তার কাছে চলে যাবে। সে সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি একবার ইউটিউবে ঢোকে, আপনার ভিডিওটা তার সামনে যাবে, তাহলে সে আপনার ভিডিওটা দেখলো। তো এই জন্য রেগুলারিটি মেনটেনটা করতে হবে 100%। আপনি চিন্তা ভাবনা করবেন যে সারাদিন মিলে যদি একটা ভিডিও তৈরি করতে পারেন, একটা ভিডিও দেবেন। দুটো যদি পারেন, দুটো দেবেন। আজকে মনে করেন একটা দিলেন, কালকে 2টা দিলেন, পরশুদিন 3টা দিলেন। এভাবে ইউটিউবে কখনো কামব্যাক করতে পারবেন না। ইউটিউবটা খুবই জরুরি জিনিস, যেটা মেনটেন করে রেগুলার। অর্থাৎ আপনি কয়টা করে ভিডিও আপলোড করতে পারবেন, কয়টা করে পোস্ট করতে পারবেন। এরপর সর্বশেষ যেটা, আদার সোশ্যাল মিডিয়া। আদার সোশ্যাল মিডিয়া আপনাকে থাকতে হবে। এখন ইউটিউবের পাশাপাশি আপনাকে আদার সোশ্যাল মিডিয়া কোনটা? সেটা হচ্ছে বড় সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। এটা হচ্ছে প্রত্যেকটা একটা করে আপনার সোশ্যাল মিডিয়া। এই যে ইউটিউব, যে চেষ্টা করবেন সবাই যে ইউটিউবের যে নামটা দিয়ে আপনারা চ্যানেল খুলবেন, সেই চ্যানেলটা দিয়ে আপনার ইউটিউবে, ফেসবুকে একটা পেজ রাখবেন, তারপর টিকটকে একটা আইডি রাখবেন, এরপরে হচ্ছে ইনস্টাগ্রামে একটা আইডি রাখবেন, এরপরে যদি পারেন লিঙ্কডইনে একটা আইডি রাখবেন, এরপরে যদি পারেন সোশ্যাল মিডিয়া টুইটার আছে, টুইটারে একটা রাখবেন। কেন রাখবেন? এটা হচ্ছে আপনার, ফেসবুকটা যত সহজে মানুষের কাছে পরিচিতি হওয়া যায়, বাট ইউটিউবে এত সহজে পরিচিতি লাভ করা সহজ না। এই জন্য আপনাকে এই আদার সোশ্যাল মিডিয়া গুলা রাখতে হবে। কেন রাখবেন? আপনার প্রয়োজনে রাখবেন। আপনি যখন ফেসবুকে একটা পোস্ট করবেন, সেই ফেসবুকের পোস্টের নিচে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন। যার কাছে আপনার পোস্টটা চলে যাবে, সে যদি কমেন্ট সেকশনে যায়, তাহলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেখবে। তার ভালো লাগলে সেখানে ক্লিক করলে আপনার চ্যানেলে চলে আসবে। আসলে সাবস্ক্রাইব করলে করলো, না করলে আপনি ভিউ পেলেন। ঠিক টুইটারে যদি অ্যাকাউন্ট করেন, টুইটারে একই দেখবেন। এরপরে টিকটকে মাস্ট বি অ্যাকাউন্ট রাখবেনই, কারণ টিকটকে ভিউ হয় বেশি, টিকটকের অডিয়েন্স এখন বেশি। এরপরে ইনস্টাগ্রাম।
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু লাগবে। ইউটিউবে যখন আপনি সফল হতে যাবেন, এই আদার সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার লাগবে। কিন্তু এই যে লাগার জন্য যে আপনি এগুলোতে পার্মানেন্ট ভাবে সময় দিবেন না, এটাকে ব্যবহার করবেন। আমার মূল প্রতিষ্ঠান হচ্ছে ইউটিউব, আমার মূল জায়গা হচ্ছে ইউটিউব, কর্মক্ষেত্র আমার ইউটিউব। বাট এই আদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, এগুলোকে আমরা ব্যবহার করব। এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাজের যে জায়গাটা সেটা শক্ত করব। তা আশা করি আজকে এই শর্ট ক্লাসে আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা পারছি, সেটা আপনারা যারা বুঝতে পারছেন সেটা সেভাবেই জিনিসগুলো মাথায় রাখবেন, আর যারা না বোঝেন বোঝার চেষ্টা করবেন। এই ইউটিউবটা আসলে সহজ, কিন্তু যারা কঠিন করে নেয় তাদের কাছে কঠিন, আর সহজ করে নিলে একদম সহজ। বাট এইখানে আপনাদের এইগুলো নিয়ে চিন্তা করা লাগবে না যে যারা জিমেল খুলতে পারেন না কিভাবে জিমেল খুলবেন, এটা আমি করে দেবো, সব দায়িত্ব আমার। আপনাদের কোনো টেনশন করা লাগবে না, আপনারা শুধু সময় দেবেন, সময় দিবেন এবং আমি যে কাজগুলো করতে বলে কাজগুলো করবেন। আল্লাহর রহমতে দেখবেন সব সামনে চলে যাবেন, কোনো পিছনে ফিরাবেন না। কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ফেসবুক নিয়ে মাথা মাথা ঘামাবেন না। ব্র্যান্ডিং চ্যানেল কিভাবে করবেন সব আমি দেখাবো, কিভাবে কাজ করবেন, এসিও কিভাবে করবেন, টাইম মেনটেন কিভাবে করবেন, এই টুলগুলো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে রেগুলারিটি করবেন, আদার সোশ্যাল মিডিয়াতে কিভাবে এদেরকে ব্যবহার করবেন, সবকিছু আমি দেখাবো এবং শেখাবো। শুধু আপনারা এগুলো ফলো করে কাজ করবেন। আশা করি আপনাদের ক্লাসটি বুঝাইতে পারছি কিনা সেটা আপনারা ভালো জানেন। আর এরপরও আমি রেকর্ডটা ইয়াতে দেবো, গ্রুপে দেবো না, আমার চ্যানেলে আপলোড করে দেবো, তাদের ভালো লাগবে আবার শুনবেন।